দিন ধরেই ভাবছিলাম ছাল খাবো তো আজকে হঠাৎ করেই ছালটা বাজার থেকে নিয়ে এসেছি, তো ছালটাই রান্না করবো আজকে। ছাল রান্না করার জন্য প্রথমে আমি পেস্ট করে নিয়েছি একটু মশলা, এটা আর মিক্সচার করিনি কারণ এইটুকু মশলার মিক্সচার কীভাবেই বা করবো। তো মশলা পাটাতেই আমি বেটে নিয়েছি, বেশ ভালো লাগে পাটার মশলা রান্না করে। আর আমার উনুনেই রান্না করছি আজকে। আর কড়াইটা না একটু ইগনোর করো, কারণ এটা মাটির উনুনের কড়াই তো একটু কালো কালো হয়ে গেছে, যেহেতু লোহার কড়াই অনেকদিন ধরেই রান্না করছি বাইরের জন্য। তো দেখো প্রথমে মশলা বাটার পরে এরপরে আমি তেল দিয়ে তেলটা গরম করে আলুটাও ভেজে নিচ্ছি। আলু ভাজার পরেই পেঁয়াজটা ভেজে নেবো। আর আমার না ভীষণ ভালো লাগে ছাল খেতে। তোমরা কে কে ছাল খাও আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর আমার এই উনুনটা না বারবার লিভে যাচ্ছিলো বলে একটু অসুবিধা হচ্ছিল, তবুও আমি যেহেতু ভেবেছি রান্না তো আমি উনুনেই করবোই, তো কি আর করা যাবে, করেই ছেড়েছি। তো শীতকালের সময় বাইরে রান্না করতে বেশ ভালো লাগে। আর এখন একটু বিকাল বিকাল হয়ে গেছে, আমি তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেলে পরে আবার অন্ধকারে দেখতে পাবো না, তার জন্য। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে অনেক রকমের আরও মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, কী কী দিয়েছিলাম আমার অতটাও খেয়ালে মনে পড়ছে না। ভিডিওটা আমি করতে পারিনি কারণ আমি রান্না করছিলাম, জাল দিচ্ছিলাম, তার জন্য অসুবিধা হচ্ছিলো। আর যেহেতু উনুনটা লিভে যাচ্ছিলো বারবার, মশলাটা বেশ হয়ে এসছে, সুন্দর করে কষেও নিয়েছি বেশ। এখন ছালটা দেওয়ার মতন উপযুক্ত হয়ে গেছে, এবার ছালটা দিয়ে দিচ্ছি। ছালটাকে দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব। আর তাড়াতাড়ি করে করছি, দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়েও গেছে আর অন্ধকার নেমে এসছে। তো আলুটা দিতে ভুলে গিয়েছিলাম, আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে ভেবেছি একটু জলও দেবো এর মধ্যে, যাতে ভালো করে সেদ্ধ হয়। আমি খুব তাড়াহুড়ো করে করছি, আর মানে খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড। আর এখন তো ভিডিওটা এডিট করছি আর ভীষণই খেতে ইচ্ছা করছে চালটা আমার। তো ভালো করে আমি ক্যামেরা করতে পারিনি ধোয়ার জন্য, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর অন্ধকার হয়ে গেছিলো বলে আরও সুন্দর করে তুলতে পারিনি। দেখো ছালটা এইটুকু হয়েছে কারণ অনেকটাই তেল গলেছিল, তার জন্য। আর তো রান্না হয়ে গেছে, তাহলে বাই। এরপর আবার একটা রেসিপি ভিডিও নিয়ে আমি অবশ্যই চলে আসবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।